শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আর আজকের তারিখটা হলো 3 তারিখ, আর আজকের বারটা হলো শুক্রবার। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আমি কিন্তু সকালে এক্সারসাইজ, তারপরে বাসন ধোয়া, তারপরে এগুলো যত সব সমস্ত কাজগুলো আছে যেগুলো আমি করে থাকি সকালে উঠে, তো সেইগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আমার লেবু জলটাও খেয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে আমি আমার ঘরের কাজে লেগে পড়েছি। আর পাপান কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে। আর দেখো ও কিন্তু শুয়েই আছে, ও উঠছে না ঠান্ডার জন্য। আর ওর শরীরটা একটু, আর জানো তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার যদি একটু শরীর খারাপ হয়ে যায় না, আর মনটা একদমই ভালো লাগে না। মানে কি বলবো, সব কিছুই কিছুই ভালো লাগে না। কেউ একটা ভালো কথা বললেও না তার একটা ভালোভাবে যে উত্তর করব সেইটাও ভালো লাগে না। যদি কারোর শরীর অসুস্থ, ছেলে মেয়ের শরীর অসুস্থ থাকে, তাহলে দেখবে এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মায়েদের সঙ্গেই হয়ে থাকে। আর এই যে দেখো আমি আমার ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমি যে আমার ঘরটা আস্তে আস্তে মুছে নিচ্ছি। আর দেখো আমি আমার খাটের নিচটাও কিন্তু সুন্দরভাবে মুছে নিচ্ছি। কারণ কি জানো, খাটের নিচটা দেখবে অনেক সময় খাটের নিচটাই বেশিরভাগ পরিষ্কার রাখা হয় না। কিন্তু আমি কি করি, প্রত্যেক দুদিনে আমি খাটের নিচটা সুন্দরভাবে ঝাড়ও দিই আর মুছেও নিই। কারণ খাটের নিচে অনেকটাই পরিমাণে ধুলো থাকে যেগুলো, আর এই ধুলোগুলো জানো তো যখনই আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায়, তারপর এই সব ধুলোগুলো উড়ে উড়ে আবারও ঘরটা নোংরা হয়ে যায়। যার কারণে ঘরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়। তো পুরোটা পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে পুরোটাই পরিষ্কার থাকে। আর এই দেখো পাপান বললাম না আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আর ওর বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো এখন বাজে পুরোপুরি 7টা। তো 7টার মধ্যে আমার এইসব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নেব, তারপরে বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে করব। তো বিছানাটা আমাকে প্রত্যেক দিনই এরকমভাবে গোছাতে হয়। এরকমভাবে বলতে পুরোটাই ঝেড়ে বাইরে বের করে তারপরে ঝেড়ে তারপরে আবার করতে হয়। এটা সকালেও আমাকে এই টাইমে করতে হয়, আবার বিকেলে রাত্রে ঘুমানোর সময়ও আমাকে সুন্দরভাবে ঝেড়ে তারপরে করতে হয়। কেন বলো তো? কারণ পাপান এখনো ছোট, আর ও কি বলবো, অনেক ধুলো, তারপরে এই উল্টো পাল্টা জিনিস সব খাটের উপরে নিয়ে বসে, তো ওইগুলো যার কারণে খাটটা পুরো নোংরা হয়ে যায়, বিছানাটা। তো এই জন্য আমি দুবেলা পুরো একদম পুরো ঝেড়ে ঝেড়ে আর কি ঝাড় দিই। আর তার মধ্যে তো এমনিতে ঝাঁটা দিয়ে ঝাড় দিতেই থাকি। তো দেখো তারপরে এই যে আমি বালিশগুলো রেখে দিচ্ছি, আর কোল বালিশগুলো সুন্দর করে রেখে দেবো। কিন্তু আমার এগুলো রাখার কোনো মানে নেই, এখনই রাখবো আর এখনই পাপান এসে সব এলোমেলো করে দেবে। তারপরেও আর আমরা যারা দেখবে যাদের স্বামী বাইরে থাকে, তো তাদের খুবই পরিমাণে কষ্ট হয়। আর যদি তাদের কাছে শ্বশুর শাশুড়ি না থাকে, কেউ না থাকে, তো তাদের তো আরও বেশি কষ্ট হয়। যেটা আমার এখনো এই মুহূর্তে এরকম এই প্রবলেমটা আমি ফেস করছি, যার কারণে আমি তোমাদেরকে বলতে পারছি। কারণ একটা ছেলে নিয়ে যে এতটা পরিমাণের কষ্ট হতে পারে, একটা মাছের জন্য পর্যন্ত আমাকে কতটা দূরে যেতে হয়। আর এখানটায় না অনেকটা দূরে দূরে স্টপেজ, যেখানে বাজার আর কি মাছ টাছ যায়, তো সেখানটায় ধারে ধারে হলে পরে কোনো ব্যাপার ছিল না। বা সামনে দিয়ে আমার যেরকম হাবড়াতে সব সামনে দিয়েই আর কি বাজার, মাছ, তুমি যা চাইবে সব কিছু সামনে দিয়ে যাই। কিন্তু এখানটায় সেরকমটা না। এখানটায় মাছ আনতে গেলে পরে স্ট্যান্ডে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, তো বাজার করতে যেতে হয় বাজারে। তো এই জন্য খুব অসুবিধা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে যায় জানো তো। আর এই যে দেখো কথা বলতে বলতে এটা গুছিয়ে নিলাম। আর এই যে বালিশের ওয়ারের উপরে এই তাওয়ালটা রেখে দিলাম। আর এই যে জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এইগুলো না এক সময় না হাত সময় করে না এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এই যে জায়গাটা সত্যি আমার খুব খুবই ফেভারিট। এই জায়গাটা আমি সবসময় চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কারণ এটা আমার খুব মনের মতো। এই ড্রেসিং টেবিলটা, তো আমি সবসময় চাই এটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা যায় যতদূর। কিন্তু তারপরেও হয়ে ওঠে না জানি, তারপরেও চেষ্টা করি। আর সব কিছু না এখনও গোছাতে হবে। এই যে আমার এই ভেতরে এই ড্রেসিং টেবিলের ভেতরে অনেক জিনিসপত্র আছে যেগুলো কসমেটিক্সের, সেইগুলো আমাকে গোছাতে হবে একটু সময় করে। সময়ের বড্ড অভাব জানো তো, সত্যি সত্যি। এই যে তোমাদের জন্য ভিডিও করছি, আবার ভিডিও এডিট করব, ভয়েস করব,
তো তারপরে আবার একটা ছেলে আছে, তাকে সামলে সমস্ত কিছু করে না খুব সত্যি সত্যি খুব কষ্টের বিষয়টা। তো কি বলবো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানো। তারপরে কি বলতো, আরও যদি হাজবেন্ড কাছে না থাকে তো মানে খুব খুব কষ্টের হয়। ওর যদি কোনো শরীর খারাপ হয়ে যায় না, সারা রাত্রি জেগে জেগে বসে থাকতে হয়, তারপরে পরের দিন আবার ভিডিও। তো এটা খুব কষ্টেরই। কেন মানে আমাদের ঠিকভাবে ঘুম জিনিসটা এখন আমার মনে হয় ভুলেই গেছি। ঘুম আর আগের যেরকম একটা ঘুম ছিল, তারপরে হ্যাঁ হাজবেন্ড আসলে পরে তখন একটু ঠিকঠাক থাকে, কারণ ও অনেকটা হেল্প করে আমাকে, ওর জন্য অনেকটা ঠিকঠাক থাকে। কিন্তু এখনে মানে খুব কষ্টের, খুবই কষ্টের, মানে এতটা কষ্টের ভাষায় বোঝানো যায় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই জায়গাটা আমি গুছিয়ে নিচ্ছি। ভাবছিলাম অনেকদিন যে এই জায়গাটা হাত দেবো, কিন্তু হাত দেবো বলে আর হাত দেওয়া হয় না, যার কারণে গোছানো হয় না। তো ভাবলাম না, আজকে গুছিয়েই নিই, অনেকটা নোংরা হয়ে গেছে, অনেকটা ধুলো জমে গেছে। তো এই যে ফুলদানিটা, আর একটা ফুলদানি ছিল জানো তো, মানে হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো এইটা আছে, তো এটা এইভাবে রেখে দিয়েছি। আর তো আগের দিনের একটা ভিডিওতে সীমারও কমেডি বলে একজন আমাকে কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার। তো আমিও তোমাকে বলছি হ্যাপি নিউ ইয়ার, তোমার নতুন বছর খুবই ভালো হোক, খুবই শুভ হোক, তুমি অনেক ভালো কাটাও, সুস্থ শুধু নতুন বছর কেন, তুমি মানে কি বলবো, তুমি যেন সারা জীবন ভালো থাকো, সারা জীবনই সুস্থ থাকো, এটাই কামনা করি। তো এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর ক্রিকেট দুনিয়া থেকে একটা কমেন্ট এসেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি ভাই। তো তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আমার ভিডিও দেখো তার জন্য, আর রোজ দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে নিয়মিত আমার ভিডিও দেখে যেও, আমাকে সাপোর্ট করে যেও, এভাবে আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে যেও। আর ইজি কুকিং লাইফ থেকে আমাকে কমেন্ট করেছে, আমার প্রিয় দিদি ভাই, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম, অবশ্যই শেষ পর্যন্ত আছি, তো অবশ্যই তুমি থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করেছেও, আর আমিও তোমাকে অবশ্যই সাপোর্ট করব। তো তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই জায়গাটা পুরো গোছানো হয়ে গেছে। আর এই যে চালের ড্রামের উপরে একটা টাওয়াল রেখে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো এটা আবার সুন্দরভাবে ঝেড়ে রেখে দিলাম। আর এখন দেখো আমার পুরো ঘরের লুকটা, মানে পুরোটা আর কি গুছিয়ে নিয়েছি। তো আমার ঘরের কাজ আপাতত শেষ, এখন যাব বাইরের কাজ। আর এখন দেখো বাজে 8:30 পুরো বেঁচে গেছে। তো বাইরের কাজ জলদি আর কি শুরু করতে হবে। তো বাইরে আজকে করব পেঁপের তরকারি। তো পেঁপের তরকারি আর পেঁপে টেপে কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর পাপানের শরীরটা বললাম না খুব একটা ভালো না, তো ও আমার সঙ্গেই বসে আছে, দেখো বসে বসে এখানে কি করছি, মানে আমি রান্না করছি ও রান্না করবে। ম্যাক্সিমাম টাইম আমি যখন রান্না করি ও তখন আসবে, মা আমি মানে আর কি ওরকমভাবে খুন্তি নাড়বে, ওরকমই করবে, তো আমাকে কপি করে। তো আমিও বলি ঠিক আছে করো, কোনো সমস্যা নেই। তো আমি ওকে দেখাই যাতে ও নিজের উপর স্বনির্ভর হতে পারে, আমি এটা মানে সবসময় চেষ্টা করি। মানে অনেক মায়েরা আছে যে না 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 এটা করতে হবে না, এটা হয়ে যাবে, করতে হবে না কোনো কাজ, না আমি ওরকমটা না, ওকে কাজ করতে হবে, ওকে ওর উপর স্বনির্ভর হতে হবে। কারণ আজকে আমি আছি, কালকে আমার কিছু হয়েও যেতে পারে, তখন ওকে কে দেখবে। এখন না হয় ও খুব সুখে আছে, যখন আমি থাকবো না তখন এখন কাজ করতে যত না দুঃখ লাগবে, তখন তার থেকে বেশি কষ্ট হবে ওর, তাই না? তো তার জন্য আমি সবসময় চাই ও যাতে স্বনির্ভর হয়, ও নিজের কাজকর্মটুকু সবকিছু নিজে নিজে করে খেতে, মানে এখন অনেকটাই নিজে চেষ্টা করে। যেমন জল তেষ্টা পেলে ও নিজে নিজে গড়িয়ে খায়, নিজে নিজে তুলে খায়। তো মাঝে মাঝে আমি খাইয়ে দিই, তারপরে মাঝে মাঝে বলি না তুমি তুলে খাও, মানে যতটা ওকে নিজের উপরে। আর সত্যি কথা বলতে, আমি যে ওকে নিয়ে এত বাজারে যাই, এত এদিকে ওদিকে যাই, সত্যি বলছি, মানে কি বলবো, ও কোনো কিছুর জন্যই কোনো বায়না করে না যে মা চকলেট খাবো বা ললিপপ খাবো বা এটা খাবো বা ওটা খাবো, কিছুর জন্য ওর কোনো বায়না নেই। কারণ প্রথমের থেকেই আমি ওকে বাজারে নিয়ে যাই, আর প্রথমে যখন ও একবার চেয়েছিল, তো আমি বলেছিলাম না বাবা খায় না, এগুলো ভালো না, তো তখন থেকে ওকে না দিয়ে, তো এখন ও কোনো রকম কোনো বায়নাই করে না, কারণ ওর কোনো বায়নাকে আমি কোনো রকমভাবেই সমর্থন করি না, কোনো সাপোর্ট করি না, যার কারণে ও কোনো রকম কোনো বায়না করে না। তো এই দিকটা মানে খুব মানে সামলাতে পেরেছি, এটা অনেক ধন্যবাদ। আর এখনো পর্যন্ত কি জানো, আমার ছেলে মানে ম্যাগি কি জিনিস সেটা চেনে না ও,
ম্যাগি কী জিনিস বা অনেক খাবার কিছুই চেনে না, শুধু বাইরের যেটুকু খাবার আমি যেরকম বানাই। আর এই যে তরকারিগুলো তোমরা দেখো যে আমি জিরা ঝোল করে থাকি, এটা কিন্তু ওর জন্যও করি আমার জন্যও করি, দুজনের তরকারি একবারেই হয়ে যায়। কারণ আমি যে তরকারি খাই ও সেই তরকারিটা। এই যে জিরা ঝোলের রেসিপি তো তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তো আছেই, তো আজকে নতুন করে কিছু বললাম না। আর এই যে আজকে জিরা ঝোল করছি পেঁপে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে। আর করব এই যে বাঁধাকপিটা এনেছিলাম আগের দিন, বললাম না, দুটো বাঁধাকপি এনেছিলাম 5 টাকা দিয়ে, তাই এত কম পেয়েছে। আর সত্যি সত্যি আমি এতদিন বাঁধাকপি খাইনি এত দাম বলে, তো যখন দাম কমলো তখনই আমি বাঁধাকপি খেয়েছি। আমার মনে হয় এভাবেই আমাদের যে মধ্যবিত্ত যে মানে আমরা যে হাউস ওয়াইফগুলো আছি, আমরা মনে হয় এইভাবেই বেশি চলার চেষ্টা করি। যখন জিনিসের দামটা খুব চড়া থাকে তখনই না থাক, যখন কমবে তখনই কিনবো, তখনই খাবো। তো সেই সময়ের অপেক্ষা করি, যখনই সেই জিনিসটার দাম কমে তখন আমরা কিন্তু সেই জিনিসটা কিনে নিয়ে আসি। তো আমিও কিন্তু এটাই করে থাকি, যখনই নতুন নতুন উঠে দেখবে তখন সব কিছুর একটা দাম খুব চড়া থাকে, তো তখনই কিন্তু আনি না। কেন, তখনও সেই স্বাদ এখনও সেই স্বাদ। কি হচ্ছে ব্যাপারটা, তখনও তুমি আগে আগে খেয়েছো, হ্যাঁ নতুন উঠেছে একটা সবজি আগে আগে কিনলাম আগে আগে খেলাম, এরকমই একটা ব্যাপার। কিন্তু না, সেই জিনিসটা করতে গেলে অনেকটা টাকা লস হবে, তার কারণে আমি একটু ওয়েট করি যে না, এই জিনিসটার দাম কমুক তারপরে কিনবো। তো সেইটাই করি সব সময়। তো এতে আমার তারপরে অনেক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তরকারি তো আমার আর পাপান দুজনের আর কি তরকারি এটা। আর এই যে এইদিকে আমি এখন পেঁয়াজ আর একটু জিরা ভাজাটা, মানে জিরাটা দিলে আমার খুব ভালো লাগে এই যে ভাজাটায়, বাঁধাকপি ভাজাটায়। আর বাঁধাকপিতে দেখবে আর একটু যদি ধনিয়া পাতা দেওয়া যায় না, মানে এর সঙ্গে একই সঙ্গে, তো খুবই টেস্টি লাগে। তো আমার ধনিয়া গাছগুলো দেখালাম, তো অনেক ছোট ছোট আছে, আর বাজারে এখনো খুব দাম, যার কারণে আমি এখনো পর্যন্ত ধনিয়া পাতা আনিনি। তো আমার গাছগুলো হোক, আমি মানে কি বলবো, খুব হিসাব করে চলার চেষ্টা করি। যেরকম এই যে ধনিয়া পাতার ব্যাপারটাই বলি, ধনিয়া পাতা গাছের এখন একটা ধনিয়া পাতা আনতে গেলে না হলে কম করে 5 থেকে 10 টাকা লাগবে। তো আমি কি করি, সেই 5 থেকে 10 টাকা আমি এরকম প্রত্যেক দিন কেন খাবো, তার থেকে গাছ এনে লাগিয়ে দিই, 5-10 টাকার বীজ এনে লাগিয়ে দিই, ও বড় হলে এরকম কত খেতে পারবো। তো আমি সেই সময়ের অপেক্ষা করি, কিন্তু যখনই একদম হয় না, তো তখনই হ্যাঁ ঠিক আছে একবার নেওয়াই যায়, তো তখনের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি এইটাই করে থাকি যে আমি বীজ এনে রেখে লাগিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে বড় হবে, এখন তো প্রত্যেক খাবারে ধনিয়া পাতা দেওয়া হবে। তো আমি কিন্তু এইভাবেই আমি আমার সংসারের সেভিংসটা করে থাকি। তারপরে দেখো যে চলে এসেছি সন্ধ্যার দিকে সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর পাপান এখনো ঘুমোচ্ছে দুপুরে, তো ওর শরীরটা সত্যি সত্যি খুব খারাপ, আমার মনে হচ্ছে জ্বর আসবে। জানি না জ্বর আসলে আমি আবার কালকে ভিডিও আপলোড দিতে পারবো কিনা সেটাই সন্দেহ, কারণ আমার তো একার সংসার, ওকে নিয়ে আমাকে চলতে হয়। আর আজ যদি বিকালে বেরিয়েছিলাম বলতে এটাই যে মানে আমাদের সামনে বাড়ির সামনেটাই ওই রাস্তায় পাপানের একটা গাড়ি আছে, তো ছোট ভাই বোন আছে, তো যার কারণে ও গাড়িটা বের করতে পারে না ঘরের ভিতরে, কখন মানে কি ও দুর্ঘটনা ঘটবে, তো তার জন্য ওকে বের করতে দিই না। তো কি করি, বিকাল হলে পরে তখন ওর গাড়িটা নিয়ে একটুখানি সামনে দিয়ে ঘুরঘুর করে, ও খেলা করে, তো ওর জন্য। তারপরে এই যে সমস্ত জামা কাপড়গুলো দেখো আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। তারপরে এখন আবার যাব, গিয়ে আমার রুটি করার আছে, পাপানের জন্য দুধ গরম করার আছে, আমার জন্য রুটি করার আছে। রাত্রে এখন শীতের সময় ভাত আর ভালো লাগে না, রুটিটাই ঠিক আছে। তো পাপানের রুটি আর আমার রুটি একসঙ্গেই করে নিই। কিন্তু আমি যে মানে কি বলবো, সবই করছি, কিন্তু আমার মাথার মধ্যে একটা কিছু গুড়গুড় করছে, যদি পাপানের শরীরটা অসুস্থ হয়ে যায় আমি কি করব, মানে ওর শরীর অসুস্থ হয়ে গেলে পরে আমার অবস্থা খারাপ, মানে না রান্না না খাওয়া না কিছু, কোল থেকে নামবে না, ওরও কষ্ট আমারও কষ্ট, এতটা পরিমাণের মানে কষ্ট হয়, ওর নিজেরও খুব কষ্ট হয়, কারণ আমি রান্না বান্না ঠিকঠাক করে করবো তবে না ও ঠিকঠাক করে খেতে পারবে। তো যদি আমার কোল থেকেই না নামে, তো ওইরকম ভাবে কতক্ষণ আর কি সবকিছু করা যায়, এটা ভেবেই আর কি সব দুশ্চিন্তা করছিলাম। আর এই যে তারপরে একটুখানি একটা বালিশের ওয়ার ছিল, ওটা ছিঁড়ে গেছিলো, তো ওটা ভাবলাম সেলাই করব বলে আর সেলাই করা হয়ে উঠছিল না, তো ভাবলাম না সেলাইটা করেই নিই, তো এটা সেলাই করতে বসে গেলাম। তো তারপরে তখনই আর কি পাপাই ফোন করেছিল, তো ওর সঙ্গে আর কি কথা বলছিলাম, আর সেলাইটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। আর সেলাইটা করতে না সত্যি বলতে আমার খুবই বিরক্তিকর একটা জিনিস সেলাই জিনিসটা, আমার সেলাই করতে একদমই ভালো লাগে না। তো তারপরেও করতে হয় সংসারের চাপে, সংসারে
মানে টানে, এগুলো যেসব জিনিস অপছন্দ সেই সব জিনিসও আমাদেরকে করে উঠতে হয়। আর তারপরে ভাবলাম রাত্রে একটুখানি মানে মাথায় একটু তেল দিয়ে তারপরে বেনি করে, কারণ এই 2 দিন শ্যাম্পু করেছি কিন্তু তেল দেওয়া হয়নি। তো আজকে তেলটা দিতেই হবে আবার শ্যাম্পু। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে সত্যিই খুব মোটিভেট করে, আমাকে সত্যিই খুব সাহস যোগায় মানে নতুন দিনে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, টাটা। আর তারপরে তোমাদের বললাম না যে পাপানের জ্বর আসবে, তো সত্যি সত্যি জ্বর এসেছে। তো জানি না কালকে ভিডিও দিতে পারবো কিনা। সবাই